করবেন। আমি আরেকটা কথা বলি, নুসরাত আপি জন্য সবাই দোয়া করবেন। আপির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বললাম না আমাকে নিজের সন্তানের মতো দেখে। মানে আমার মানে আপির জন্যই আমরা সবাই আর কি মানে বেঁচে আছি, কারণ হচ্ছে আপনি আমাদের কোনো সক্ষমতা রাখেনি। তো আমরা আপির জন্য দোয়া করবো, আপনারা দোয়া করবেন হচ্ছে আমাদের সবসময় শাইনিং স্টার পাশে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। শাইনিং স্টারে বেশি বেশি করে সার্ভিস নিতে আসবেন আপনারা, আর আপনারা আমার জন্য আপনাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। আপনারা সবসময়ের জন্য দোয়া করবেন। আমি হচ্ছে আরেকটা কথা বলি, আমি কাউকে পার্সোনালি বাংলাদেশে এত স্যালুন আছে, কোনদিন পার্সোনাল কাউকে বলিনি যে ওনার কাজ খারাপ, উনি এটা করতে পারে না, ওটা করতে পারে না। হচ্ছে মানুষ হচ্ছে আমাদের দি শাইনিং স্টার পার্সোনাল অ্যাটাক করে কেন ভাই? আমাদের যোগ্যতা আছে, আমরা কাজ করতে পারি, তাই না? আর আমরা আসলে আমাদের নিজেদের যোগ্যতা এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। সামনে ইনশাল্লাহ অনেক দূর যাব। আর কালকে হচ্ছে কোরবানি, চাইলে যদি চান নিজের ইগো, নিজের মনে যত হিংসা অহংকার এগুলো কোরবানি দেন, ঠিক আছে? মানুষের পিছনে আসলে কখনোই হচ্ছে মানুষের বদনাম করা ঠিক না, কারণ হচ্ছে মানুষ চলে যায় কিন্তু মানুষের কথা থেকে যায়। আর তখনই করে যখন হচ্ছে তার থেকে মানে সে মনে করো খারাপ কিছু পাচ্ছে বা তার থেকে বেটার যাচ্ছে না, মানে তার মতো ওই লেভেলে সে যেতে পারছে না, আপনি কিন্তু হিংসা তৈরি হয়, যার থেকে হচ্ছে মানুষের মনে একটা খারাপ একটা মনোভাব তৈরি হয়ে যায়। আর আসলে আমাদের এখানে যেহেতু রিপিট ক্লায়েন্ট, তো ক্লায়েন্টই হচ্ছে আমাদেরকে ফিডব্যাক দেয় যে আসলে আমাদের কাজ কেমন। এখন যদি হচ্ছে পরিমাণ রিপিট ক্লায়েন্ট তোমরা আসলেই দেখতে পারবে যে তাদের এখন যদি হচ্ছে বাইরের দেশ থেকে যদি একজন আর্টিস্ট এসে বলেন যে হচ্ছে শাইনিং স্টার হচ্ছে পচা সেলুন, শাইনিং স্টারের কাজ ভালো না, তাহলে তো আর হবে না, তাই না? তিনি যত বড়ই হচ্ছে আর্টিস্ট হোক, আমাদের ফিডব্যাক হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো হচ্ছে আমাদের কাজের মাধ্যমে হচ্ছে আমরা উত্তর দিতে পছন্দ করি। তো অফ টপিকে আমরা কখনোই হচ্ছে কন্ট্রোভার্সিতে যাব না, পরিবেশ নষ্ট করব না, কারণ এটা আমাদের সাথে যায় না। ইভেন হচ্ছে আমাদের ম্যাম যে নুসরাত ম্যাম, তো নুসরাত ম্যাম হচ্ছে এগুলো পছন্দ করে না, কারণ সে তার নিজের যোগ্যতাতে এই পর্যন্ত আসছে। আর তার এটা হচ্ছে সেলুনটা হচ্ছে তার একটা আবেগের জায়গা, এটা তার প্যাশন, এটা তার প্রফেশন, মানে হ্যাঁ ইমোশনাল হোয়াটএভার যেটাই বলে, যে আপু একটা ভালোবাসার জায়গা। তো এই ভালোবাসার জায়গাতে আসলে দাগ লাগানো বা হচ্ছে যদি হচ্ছে খুব সহজ ভাবে বলতে চাই যে কামড়া কামড়ি, এই জিনিসগুলো না আমরা হেট করি। এগুলো হচ্ছে দেখা যায় কি অন্যান্য পার্লারের তুলনায় এখানে তোমরা একদম বাজেটের মধ্যে সব করতে পারবে, যেটার জন্য অনেক পার্লারাই হচ্ছে তাদের পিছনে লেগে থাকে যে এত কম টাকায় এত সার্ভিস কেন দেয়, এত কম টাকায় এত ভালো মানের সার্ভিস, এত কম টাকায় অমুক সার্ভিসটা কেন দেওয়া হয়, কারণ তাদের পার্লারে তো অনেক বেশি টাকায় দেওয়া হয়ে থাকে। এইটা ইভেন প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই, হ্যাঁ না অবশ্যই প্রোডাক্ট। আর আপি তো হচ্ছে আমি বলি, আপি হচ্ছে অনেক শখে পার্লারটা দিছে, বিকজ আপি চাই আপি পার্লার কাস্টমার আসুক, ক্লায়েন্ট আসুক, আপি ওই যে ভালোবাসা মানুষগুলো আসুক, ভালো সার্ভিস নিতে পারে। তো আপনি তো টাকা চিন্তা করে কিন্তু আপনার সার্ভিসগুলো দিতে চান, তাই না? আপনি পছন্দের মতো করে আপনি হচ্ছে দিতেছে আপনাদেরকে সার্ভিস গুলা। আর আমি আশা করি আমি যে কাজগুলা করি এতটাও খারাপ কাজ করি না, এতটা যে আমি ভালো সেটাও বলি না, বাট আমি ভালো কাজ করি, এটা আমি নিজেও বলতে পারি। নিজের প্রতি মানুষের আত্মবিশ্বাস থাকাটা অনেক জরুরি। আর হচ্ছে আমার জানার মতে আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি একদম খারাপ কাজ করি নাই। না না, আরে খারাপ কাজ যদি মানুষই কমেন্ট করতো, কিন্তু না, আমার প্রত্যেকটা মেকআপ লুক আমার অডিয়েন্স যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা কিন্তু অনেক অনেক পছন্দ করে। তারাই কিন্তু সবসময় বলে যে আমাকে দিয়ে যদি নতুন নতুন ব্রাইট সাজানো হয়, নতুন নতুন লুক ক্রিয়েট করা হয়, তারা সবসময় আমার একটাই কমেন্ট থাকে, যেটা হচ্ছে আকাশ ভাইয়ের হাতের কাজ অনেক সুন্দর আর অনেক নিখুঁত। অডিয়েন্সরাই যদি এত পছন্দ করে, সেখানে তো আমাদের আর কোনো কিছু নাই। কয়েকটা মানুষ আমার ধরিও না, আর দূর দূরান্ত থেকে মানুষ আমার কাজ দেখে, আমের মধ্যে দুই চারটা আম পচা করে, এটাই স্বাভাবিক। যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে ঈদ মোবারক শাইনিং স্টারের পক্ষ থেকে।